সাকিব আর অপবিশ্বাসকে একই সিনেমায় আবার কবে দেখা যাবে, আদৌ দেখা যাবে কিনা? যেহেতু এখনো রানিং, সে তো সুপারস্টার, মেগা স্টার, আমি তো বলবো গ্লোবাল স্টার, তাকে নিয়ে আসলে বলার কোনো ব্যাখ্যা নেই। আর আমিও যেহেতু আবার কামব্যাক করছি, কাজ করছি, আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি। আর এই বিষয়টা আপনারা অনেক প্রশ্ন রেখেছেন, যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে পড়ে তাহলে হয়তোবা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার বাংলাদেশের সকল প্রযোজকদেরকে বলে দিচ্ছি, ডিমান্ড সাকিব খান এন্ড অপু বিশ্বাস ওয়ান্স এগেইন। সো হৃদয়বান প্রযোজক যদি হাত বাড়িয়ে দেন, সাহায্য সহযোগিতা করেন, তাহলে হয়তো আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে, আলহামদুলিল্লাহ। আর সেই জায়গা থেকে আমি সাকিব আসলে 72টা সিনেমা করেছি, খুব সুন্দর করেছি। আপনাদের এবং প্রযোজক, ডিরেক্টর, আমাদের সিনেমা প্রেমীদের মানুষদের সহযোগিতাই আসলে এত কাজ করা সম্ভব হয়েছে। আসলে হিংস দেওয়ার কিছু নেই, তবে অবশ্যই ব্যতিক্রম কোনো কিছু হতে যাচ্ছে এটিই বলবো। আর আমরা কিন্তু প্রশ্নগুলো যদি একটু অলিভিয়া কেন্দ্রিক হয়, কারণ এটা কিন্তু আমাদের একটা প্রাউডের ব্যাপার। কারণ সবসময় দেখবেন যে আমাদের মন মানসিকতা এইরকম যে ক্রিম দেশের বাইরে সকলেরই মানে আত্মীয় স্বজন, রিলেটিভস, কাছের মানুষরা থাকে, যখন ফোন করা হয় তখনই কিন্তু বলে যে আমার জন্য অমুক ক্রিম আনবে, অমুক লোশন আনবে, অমুক ফেস ওয়াশ আনবে, বা আমার ক্রিম সংক্রান্ত জিনিসগুলো কিন্তু দেশের বাইরে যাওয়া হয়। তো এত বড় একটা মানে কোম্পানি আমাদের বাংলাদেশে ক্রিম তারা লঞ্চ করছে, আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের সবারই একটা উন্মাদনা। এই প্রশ্ন কেন্দ্রিক যদি করি খুবই ভালো হয়। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, প্রেসের হয়ে আমি একটা কোশ্চেন দিদিকে করব। জি জি প্লিজ। আর প্রেস না, অ্যাকচুয়ালি এটা আমার বিউটিওলজি ফ্যামিলির কাছ থেকে একটা কোশ্চেন এসেছে আপনার জন্য। যে দিদি, আপনি আমাদের